শুভ সকাল। আজ ৮ই ভাদ্র ১৪৩৩, ইংরাজির ২৬শে অগস্ট ২০২৬। ২৬শে অগস্ট ১৯৫৫ মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র পথের পাঁচালী। ২৬শে অগস্ট ১৯১০ অ্যাটমন সাম্রাজ্যের তালবেনিয়া রাজ্যের ইউস্কুপে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসী ও ধর্মপ্রচারক মাদার টেরিজা। তিনি মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন। ১৯৬২তে ম্যাগসেসে শান্তি পুরস্কার ও ১৯৭৯তে নোবেল শান্তি পুরস্কার তিনি অর্জন করেছিলেন। ২৬শে অগস্ট ১৯২০ ঢাকার মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন সাম্যময় বন্দ্যোপাধ্যায়, যিনি ভানু বন্দ্যোপাধ্যায় নামেই অধিক পরিচিত। পশ্চিমবঙ্গের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। তাঁর অভিনয় জীবন শুরু ১৯৪৭-এ জাগরণ ছবির মাধ্যমে এবং শেষ ছবি শোরগোল, সময়টা ১৯৮৪। শুরু রূপলী পর্দায় নয়, মঞ্চের খুব বলিষ্ঠ অভিনেতা ছিলেন তিনি। ২৬শে অগস্ট ১৯৩৪ উত্তরপ্রদেশের লখনৌতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও সুগায়ক অতুল প্রসাদ সেন। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। চারুচন্দ্র ভট্টাচার্য ছিলেন বিশিষ্ট অধ্যাপক ও বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচয়িতা। ২৬শে অগস্ট ১৯৬১ ৭৮ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। MA পাশ করার পরই তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন এবং দীর্ঘ ৩৫ বছর সেখানেই তিনি অধ্যাপনা করেন। একজন ভারতীয় বাঙালি ঐতিহাসিক ছিলেন সুশোভন সরকার। ২৬শে অগস্ট ১৯৮২ বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিজন রায় ছদ্মনামে পরিচয় পত্রিকায় লেখেন রুশ বিপ্লবের পটভূমিকা। পাশাপাশি তিনি আবার অমিত রায় ছদ্মনামেও লেখনী ধারণ করেছিলেন। ১৯৮১তে তিনি রবীন্দ্র পুরস্কার অর্জন করেন। ২৬শে অগস্ট ১৯৮৮ ৮৯ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন সাহিত্যিক ও নাটককার মন্মথ রায়। স্বদেশ প্রীতি তাঁর নাটক রচনার প্রধান বৈশিষ্ট্য। তাঁর উল্লেখযোগ্য নাটকগুলি হল মুক্তির ডাক, কাজল রেখা, চাঁদ সদাগর, অশোক, খনা, মীর কাসিম ইত্যাদি ইত্যাদি। বিমল কর ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। পিতা জ্যোতিষচন্দ্র কর ও মাতা নিশিবালা কর। ২৬শে অগস্ট ২০০৩ বিধাননগরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অপরাহ্ন, ত্রিপদী, খড়কুটো, অসময়, ভুবনেশ্বরী ইত্যাদি। ২৬শে অগস্ট ২০০৬ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রাম অস্ত্রাগার দখলের এক উজ্জ্বল বিপ্লবী সুবোধ রায়। চট্টগ্রাম অস্ত্রাগার দখল অভিযানের তিনি ছিলেন সর্বকনিষ্ঠ বিপ্লবী। মাত্র ১৪ বছর বয়স তখন তাঁর। বাংলার একজন স্বনামধন্য আবৃত্তিকার ও বাচিক শিল্পী গৌরী ঘোষের আজ মৃত্যুদিন, সময়টা ২০২১। তিনি ও তাঁর স্বামী পার্থ ঘোষ
বাংলা আবৃত্তির জগতের এক অন্যতম জুটি। 2022 26শে অগস্ট 58 বছর বয়সে প্রয়াত হন বাংলা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। বড় শিশু শিল্পী হয়ে অভিনয়ে এলেও ছোট ও বড় পর্দায় 40 বছরের বেশি সময় ধরে তিনি অভিনয় করেছেন। সকলকেই আমার আনত প্রণাম।